ব্যানার ফেস্টুনে চেয়ে যা, ঈদ মরিকা, হ্যাঁ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে, ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আসছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক ব্রিক ফিল্ডের মালিকে কইল, আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেই 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালেক আমাদের ফরিদগঞ্জ নাই রে। কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি? কি গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শরীরে সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না। আর কত সোজা হইবি? তোরা ঠিকই আঙ্গ হুজুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছে আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলো তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করক, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাইতে যাচ্ছ। জাহাঙ্গীর হোলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবো 2 মাসে। এ জাহাঙ্গীর ঘর কই দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাইব জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আর জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাইব। দোনো ফাটি অত্তরই আঙ্গরে জ্বালা লাইব। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের। এই 100 বছরের, 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করেন? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, পরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর ওকে হাত দিতে রোমের মধ্যে, আগে রোমের শ্রেয় গুমজার লাগছে সে আল্লাহ আদেশা। আর কাল্লাস গুমজা রে, ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেহরাজ আগে স্প্রে করে দিত রোমে। ফাঁসাটারে কত খিঁচি খাঁচি দেখত, কোন টোস করে হাত গা বার হয়ে জানি। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবের, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে তিন। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে। রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম। এক লোক যে কান্দতো, আল্লাহ কান্দি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারে আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন ফোড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাব, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাব আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করিও আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব, যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতা আর ইয়েন্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক কিনা?
কি কি করছ চিন্তাটা করে, একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস, আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি। ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষ এটি তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ যারে কই দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে না, শাহজাদি শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দি গুলা ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনাইবো মা বোনেরে? এখন তো মরিবেল্লা যার, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত মোড়া হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, খুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিও, এটা এত মোড়া হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি কেউ মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারে কইছে, হোত কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। দেখ আল্লাহ, আর বাইরে ঘুমেতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো? হ্যাঁ ইব্রাহিম চলবো তো কর, তো তুই তো কইস দায় বেলে, এটা দায়ের নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে, এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বোক দাঁত এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক কিনা? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিচ্ছেন নি জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, জহির ভাই কই? আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ, পড়ি আমিন। অজ্ঞা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাঠিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুড়া এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুড়া আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নতটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপটার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার নি, সাজান্যার বিয়ে হইব বলে আয় কই সাজান্যার রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা শহরে যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এ সিটিং সবে কত বেগুন হাজির। আল্লাহ মসজিদের হেতুয়ার দিক হারাই এনে রং চায় তো গো, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিনি, ব্যারিস্টার করে কইব এত সোয়াব নিতে লাড়িল লাড়িল। তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ, চাকরি আসিনি তোর হে খবর লইছ তুই। এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হাহা করিন না, নাই রে আছে ও কয়, মিশা কথা কয় না। আমার শ্রোতারা কিন্তু আমার মতো ছিটিং, এরা বিশ্ববিখ্যাত ছিটা, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরাটা মাস তারাবিটা
এতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোরা শতানে লড়ানি, তুই দরকারও 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে হয়ে যাবে, এটা নফল। 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকবি করি পেলাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত। কোনো অসুবিধা নেই। তুই একই থেকে গাড়ি লাগবে, আল্লাহু আকবার, আরো কি থাকো রহমানের এটি করিচ্ছে টন্নার করে ওড়ে দে অনেক সময় বুড়িকে লুঙ্গিয়ে ধরে লিখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরের কবি, হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারণ হাঁটু ব্যথা আছে। 2-4 রাকাত পড়ি যাক গই না, 8 রাকাত পড়ি যাক, 12 রাকাত পড়ি যাক। আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালা দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লানত দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা, দেখা যায় আঙ্গ লাইনে পড়ে যে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি দেখবেন, মুসল্লিরা যাইলে গো যাক গই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট। এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে গই। সূরা তারাবিটা কেব পুরা বছর আয়াত তারা খতবাগিরি খতবা খতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর হাফেজেরে 80,000 টাকা দি দেয়। আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা, রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের রূপসাহী মসজিদ থেকে লাখখানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনের দিবেন, খাদেমের দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়া, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ, তোর মসজিদে ভূমিকম্প লাগুক, তোর মসজিদ হলো ডাকাচ্ছে মসজিদ, তুই ডাকাত, তুই মানুষের রিজিকও বাড়ি দিস। আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করে এলেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দাম কয়, তোরা কাপড়ি 10 টাকা আড়া দি। এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে। এদিন না 14 কারণে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞাবার দাওয়াত দিছি, দিচ্ছি তুই আঙ্গুর দাওয়াত দিস না। কে দিছে দাওয়াত? আপনারে এখন তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি যে কানের কি আমরা দাওয়াত দিছি নাই? আমি দাওয়াত দিই না তো। কইলাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি, ডায়েরিতে এটা কার নামে যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে পিএসে কার না টিয়ারি কত আইসে আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাঁচে কয় দাওয়াত দিন আনলে, আর না এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফিজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ, বড় দনির্ঘ, এত টাকা লাগে না। এই নিয়ে আপনার বিবেক, আল্লাহর হস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজারা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারা দুধ খাওয়াইবেন। নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ, টেয়াও দিই মরা নাও সিস্টেম করে আমি দি দিই, আর মাইয়া গোয়ানের বিয়ে করা দিই।
আমিন কসা আহা হুজুরে গো দোয়ার বেলা আইলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিদা কয় হিডালে হাতে আমিন হুরা ফিকাফে মারে। আঙ্গ দোয়া দিবে একগুণ মন্ত্রী হয়, এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি, হরে হাতে আঙ্গরে এক আঙ্গুল করি দেয়। এই আফসারি, তুই বাড়ি গেছ, আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই, হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না, আমরা 2 হাতে তাগলায় দোয়া করি আর আঙ্গুলে এক আঙ্গুল দেয়। নাজামি সাহেবের ফাউসু সালাম করে দোয়া নেয়, এনে দিয়ে কাশি মাসু হই আর লটকায় কিভাবে দেখছ। আহা ও রব, তুমি এগুলা লিখে রাখো রব, আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব, কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা লাইল। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? বলি আর কি। এরপরে তাইলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, তারাবির চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ তো হমান, বেশি ধরবি কেন? হে শিল্পপতির অন কিচ্ছু নেই, চিন্তা করেন। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি করতে পারি না, নত তামা তামা করিয়ে লেতাম। তখন ওরকম সার্বিজ্জা, সবুজ্জা, শারমিন্দা, ফিঙ্কি, পিন্টু, বাচ্চু, ফজ্জা, নাম পাল্টা পাল্টা যা কয়েকদিন চালাইতে পারি আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, মারতে আসি আর কি। কিতাম নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। ক নোয়াজ রহমান দেখছেন নি, এই নি বিবেক না। 20 টাকা দিলে তরাবির চাঁদা ইমামটারে কি দন। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি, সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন, একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কুদুর বোগার কথা মনে হচ্ছে, দৌড় দি যাবে বই। আবার ফজর রক্তে আয়, চুরি করি আয়, আজান দিব, আল্লাহু আকবার, আল্লাহ। খাওয়ায় হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনাকে নোয়াজ হয় বাংলা করিয়ে লেব, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। এক ওমরা দিলে তাহলে আনু গণভবন থেকে ওম্মে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি, মা বলো। আব্বু 3 মিনিট, মানে 4 মাস পর্যন্ত থাকতে পারি, 4 মাস আর ভালো লাগে না। ফাঁত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না। বাবির বদদোয়া, তোর বউ মরি যাবে। আল্লাহ, অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললে, ঢাকা শহর ইডিয়ে চলে। আমি এই ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শেখাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেড়াম, সব দোয়া চ্যানেলে চ্যানেলে যায়। আর যেগুলো একটা নিট দিছে মসজিদুল্লাহ, হেদু হাবুল কুদ্দুস, এত নামও কয় না। হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে, নাম ধরি দোয়া করো। আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো। যেন পিস্তল ঠেকাইতো, হুজুর আনে দোয়া করার নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দাও। হুজুর আঙ্গর নেত্রীর নাম ধরি কর না। হাই কইলেন না দে, কবে ভুলি গেছিলাম লাজগর।
কিনলে নাম ধরেন, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না? তো তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হয়তিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি? দোয়া সান লাগতো না, আপনার দোয়া কিনলে করেন দোয়া। আর মুসল্লিরা 2টিয়া 3টিয়া চাঁদা দিছে, দোয়া হেতাকো খেতো হয় না, দোয়া কালি নেতাকে ইয়ে না দেব কে জিগেন ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরে নি দিদি, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিন্না না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলো গেড়ির মধ্যে কোবান, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসাম লই গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুরের, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুরা আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে। ভাত খাইতে বই আবার আসি কয় আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়ে কেন লাকসাম শহরে দোয়া বাংলাতে কইলে আপনারও মারি গেলে তো আরো মারি গেলে তো একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি আরবি কই এটা কোনো বুঝতো না তারা, বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি। বদদোয়া দেওয়া সুন্নত, কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে। তোরে আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা। নবীজি 1 মাস রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে রেহেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরে নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মারলা। খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরিও না, নাম ধরলে এত কোবাইব, প্রনাউন দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফিক রাকাবাতিল্লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তখন মুক্ত করেন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত হেতারা মারি দিতাম ওমা। আর বিয়ে হাই ডাল দি ভাত খাই। আলেম আগে আলেম আল্লাহ দোয়া করবো, কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম বাইলে দোয়া করি, পরে ক্লাসিফিকেশন। ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সেক্রেটারি ধরে, সভাপতির আত্মনিত রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত। এই অমুক মেম্বার আসসালামু আলাইকুম হুজুর আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 গ্রাম পৌরসভা মসজিদের নাম কইতার না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এত সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আন আন মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ জাল্লা শাআনু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাইবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন। সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই লইল, হাজিরা ডাকতাম মা গো। হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাই দিয়ে না, ক্যামেরাতে চাইবো গো ইয়েন এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোগা আছে। কার আমনে হইলেন শাহেদ, এ তারাবিতে কোগা আছে আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লয় থা হুজুরে বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, ইয়া লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হেতারাইরি থুই
কমিটি গিরি তুই কব আন্নার মসজিদ আন্নার সালাম, ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি, শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন ক এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু হুসু 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 হুসু, আন্টি কেমন আছেন, কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালো হাত দিয়ে হুঁয়ায়, কোয়ালো হাত দিয়ে আন্টি এভাবে ধরেন, আন্নার তো আলগা হাইছে, বুকও হুঁয়ায়। মুন্সিগঞ্জ হুনিয়েছি, হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুঁয়ায়, তো হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত? হুজুরের হুঁয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% পর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব? কোন অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না, অল্প স্বল্প যদি খাইতে মন চা খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে এটি করবেন। আর আপনার মহল্লার, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম, মক্তব ছুটির ভর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এ সময় সরকারি চাকরি হয় না, মুরব্বীরা কইতো আর আয় তো বলাই নেই ইমাম, বোঝেন না করে তে বাইসলে একটা লোকে পরে তারা কোয়া বলা করতো, আমি তো আর বুঝতাম না, আর কাছে এই জিনিস খারাপ লাগে ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই, আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেটা আজকে এর আজকে থাকলে আবার হল আনারে করতাম যে কুস্তি খেল, হয় খেল নহর একটা করণ লাগবো, এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তি মানুষের ওলানো সাবি মারলে আবার ডিম জরিবে না, কইতাম কুস্তির সিস্টেম কিতা এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট, এবার কিতা ধরে চাইবো ব্যাকে খালি এতে তোলা দিতে পারে, সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চায়, হেতে তোলা দিলে তাতে বেদ জিতি। আয় হায় হায়, ইনি আয় প্রযুক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো, কেউ এ আছে পল্লী চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো, ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত, বাড়িতে যাই বেলা আমার কত আপনারা জায়গা দেন, আমি দুগা গরু হালি এগো মাছা চিরা আন্নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়েন, আমি বালতি ভরি এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াইও। এ 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরের চাকরি করবো, এবার ব্যাকে মিলি হুজুরের দৌড়াইব হিংসা করি, দেখছ হুজুরের গরু দুগায় তো দুধ দিতে আছে 1 মন, কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে, হুজুরে তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন দে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ আলিশা, শুধু দোপার গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুলাই গরুর গোস্ত খাই। হ্যাঁ হাতে কাম করতে। মোহাম্মদ সাল্লাল্লাহু যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের খনি তেলের খনি, তুমি গরু চড়াইতে তোমার শরম লাগায়। যে মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন, উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল চড়াইছে, আল্লাহ চড়াইছে। মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইয়ে না, একটা লোক ওনারে মানত না, কইতা উনি দিন না ছাগল চড়াইছে রহমতুল্লাহ গো, আল্লাহ করে হাগল বানাইছে, ছাগল চড়াই নারে নিয়ে আনার লবি বানায়। হ্যাঁ মুসা, হ্যাঁ যাও তুই ছাগল চড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগে শেয়ানা মানে হেকমতলা আর কি, শেয়ানার আবার তানিস হয়, আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র, কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগবে, আসি তো বিপদে, কালাহাঁড়া এডিনেরে রেজি 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 করব, কেবল দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা, আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে,
ব্যাখ্যা দিতে দিতে তো লাইট মার্ডার। কবছর ছাগল ছড়াইছে? কবছর? 5 লাখ ইমাম। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিল গুলো শেষ হইলে মাছ দোয়া করতেছি, কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করায়, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ, আর মুসল্লিরা এত কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে, আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়তো, 1 টন মাছ হইতো। হুজুরের ছাড়ার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে রান, কাঁডারান লেজারান খাইতে আছে মুসল্লিরা। হুজুর গেলে খাবার করান, হেডের দিকের ফেডিটা খাওয়াই খাওয়াই হুজুরে করে নে হেতের হেড কাঁপে। আতুরা আল্লাহ হুজুর কে করে, ইমামের করে হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব। সমস্যা হি আনো, ড্রাইভারও তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার পাইব কেমনে? ও ধান্দাছে বুঝিয়ে লেছে আর ভাইয়ে। এই জন্য তোরা হুদে মিশে আঙ্গ কাছে দোয়া চাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই, বলে আল্লাহ আফসারির হেদায়েত করো। আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না, জুন আসতেছে, একটা দিন বললো না। আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা। নবীজি কয়েকশো হাদিসে, কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে। ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলা বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগা। আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি হয়, ওকে গাভী ফেলেন। এক কাপ করে দুধ খেলে আড্ডি হয় হইতো না, খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে বাবি সোজা। বুড়িগা যে তাল আর দুধ একবারই খাইতো, এতে এ ঘটনা হিদা। তুই বাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন। বুড়িকে তো 1 লাখ টাকা দেন, শুধু কত তাল খাইছে। দুফাত যাইন গেল ইয়াইলে কনাইলা কাটতে কাটতে আয় কইতো আসসালামু আলাইকুম, আইসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না, আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুরা সিটিং, আতুরা ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা বুঝি না? ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী ফাইলে তো চুরি হয় না, গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই চোর, ও চোরের ঠাইপদার, তুই দেখস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছ গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার, ওইও গতবার তার গরু লই গেছে, এবার গরু বিয়েছে, আমরা 1 কেজি দুধ আনতাম নি। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কই 2টাতে হইতলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাইলে নিল কে? 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটিন না কদ্দছে, হ্যাঁ এতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রাখছে কন পিক আপ হই ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি, হ্যাঁ তারা হিসাব করতে বসে। পুলিশে দেখলে কইব তো কিরে, বা সারাটা হিসাব করিয়ে বা ইয়াও বানা রেখছে এ হাসিল
ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশে তো ধরি, নাইট পুলিশে ধরি, কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করে লই যাস, স্যার কি নিয়েছি? হ্যাঁ সিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ, তুই কি করছ? তুই তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালার গরুটা তুই চুরি করালি? সেদিন না মাহফিলে আসে অটোওয়ালা, যে শীতকার দিয়ে কান্দা শুরু করছে, মিয়া আমিও কান্দি দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লই গেছে গা, কোয়া সারিগা মাইয়া কনে যাই। আর অটোওয়ালার অত মানুষের ভিত্তি নাই। 40 জন স্বেচ্ছাসেবককে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হ্যাঁ তো না না নিত না, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লেগেছে গা। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি, আসেনি? ওই হতরায় দেখাচ্ছে খারাপ দে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফুলাইন নিয়ন্ত্রণ আসেনি? বুড়ারা ফুলাইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি ফুলাইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহার মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়ের নামায় রাখতো, কান্দে তো। ওয়াইজা রাফা রাফাহা, সেজদা থেকে উঠলে মাইয়ের আবার কান্দ লইয়ে লেতো। বিশ্বনবী হোলান কান্দল নামাজ হচ্ছে। আর আঙ্গ মুসল্লিরা হোলানের তারাবি নামাজও দেখবেন, হইলে নামাজও কত হেতা না থাকবো, এই কার হোলান বেদব দৌড় দেয় শতান। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জে আর মাহফিলের সামনে মাথা নিলেন না, রুমাল মাথা দেন না, নাই রে আমি সর্বের চোখ খুলতাম চাই না রে, কার গার্মেন্টেও আজড়ি গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থ্রিতে না ফোরে হরি, থ্রিতে না আটখামে গাইছি। আর এ সময় তো মাটগা বুদামের মসজিদ, হায় হায় হায়, কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পেল্লাই, জীবন বাঁচাই পেল্লাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পেল্লাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে, এটা ধরি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়াদুরা নিয়ত বেঞ্চের। আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিহারা হানজাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় হায়, এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, মা গো বুড়িগার মা মা, আড়া হিসিতে দিসিতে তো দূরত্ব নাই মসজিদের, বুঝছা সাবরের দিকে গেছি গা, জীবনটা লই কোন রকম আরেক হাতে করি ভাই। আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি। বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগা দিতাম, বুঝতি? আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আডুর ফিকা পালা ইজ্ঞা তো উড়ি যেত গা আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এসকারা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো হিজ্ঞা হান যাবি টানা টানে মনে করতো মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আসের ঘন্টা কল, আগে পার্টির তো অর্ধেক রাখতাম, আসাই না পার্টি। আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হায় মসজিদের নামাজ হেতা কর শেষ, আঙ্গ শেষ। এই সিটারিটি করি করি আজ যখন আমরা দাঁড়াই আল্লাহ, আগে আসতে দাও, মসজিদে আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খাবেরদার হক না সভাপতি, কি কার সভাপতি? ও আবার ধরিয়ে এলেছে, আহা হা ভাই ভাই না 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, না এটা নাউজুবিল্লাহ। আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট। এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব। তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম, আগে নবীর মসজিদে পেশাব করে দিছে, ওমরা দিলে তাহলে আনুষ হবে এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে নবী আরে
মুততে দাও আগে মুতার যুদ্ধ শেষ হোক বুড়িগা মতক মুচ্ছে নবীজির কো হুজুর আমরা না নবী কহে কয়ের আমার দৌড়ে আইলো কা আরে এটা তো আমাদের পবিত্র স্থান মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ তুমি পবিত্র স্থানে প্রসাব করছো এই জন্য এটা ঠিক না বাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি তা আমার মারান্নদন তো ভাগ্যবালা আচ্ছা হুজুর আন্নগ দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এর ধরন নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান আগে বাচ্চা কিন্তু ইহুদির হলান নয় ইহুদি কিন্তু নষ্ট ন তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন কায় হে বেয়াদব কার হলান শতান দৌড়টা মসজিদ কি তোমার বুড়িয়া এই মসজিদ তামাম পৃথিবীর সকলে তামাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য নারী শিশুরা অর্ধেক নামাজ পড়ে অর্ধেক পুরুষ আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো যদি তরাবির ব্যবস্থা থাকতো পর্দা 100% থাকতো নিরাপত্তা থাকতো আম্মারা নামাজ পড়তো খতমে তরাবি তারা পড়তো জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি কি দরকার বেড়ারা ব্যস্ত হাতে যাবে বেডিরা যাইবে জাহান্নামের দিকে সেঁসিয়ে লাগবে সেঁসিয়ে রো কক্সবাজারও বেড়া বেড়ি বেকে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয় অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন এত মসজিদে দান করার বেশি দরকার নাই মসজিদ ইদি বহুত শক্ত হয়ে গেছে এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ান দিয়ে যাইতে যাইতে অটোওয়ালারা যাইব আপনারা মাইক মাটির মধ্যে হতাই ভেবে করবো দেন ভাইয়েরা দেন 4টা অটো যাইতে আছে 4/16 গা বুড়ি গাজার লাগছে দেন ভাইয়েরা দেন এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে জোহরের আজান হয়েছে মুসল্লি মাত্র 2 জনে 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন 4/16টা বুড়িয়া যাইতে আছে বেডিও যাইতে আছে 3-4 গাইগুনেরা হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়া দান করে দেন মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে মুসল্লি এই সমস্ত মুসল্লি করে তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব মসজিদের লাই 8 টাকা কালেকশন করিয়েন না ঠিক নেই মসজিদের পাশে ওকে দান বাক্সা রাখবেন লিখবেন মুসল্লি দান বাক্স যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম আজান হইলে 8টা সিওল এটা বারে রোডে দিয়ে যত মানুষ যেত সিওল এটা যাইয়ে বেড়া বেড়িরে বাঁধি টানি মসজিদে ভরিয়ে লিত হুন্ডা টুন্ডা জিডি যেত এতে মেলায় সবুজ সাগর গাড়ি গলার মধ্যে হেঁচাই হাঁতা মসজিদ হাঁতা তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্সে তো বার হয় এনে হেতরে বরিয়ে তো দান বাক্সের ভিতরে বরিয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিছি মসজিদে তোরে আল্লাহর রাস্তায় দান করে দিছি জোর হরি রূপসা বাজার যা আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও কটা বাজছে 12:30 ওয়াজ হবে শুরু আজ সিঙ্গেল প্রোগ্রাম মনে করা দিও না চলক মনে করাইও না চলবে রে তো এরা তো কয় না থাম বেল্লাই সামনের বছর আর পৃথিবী থাকবো ওয়াজ করিও আর 1 বছর বাঁচবো কথা বলবো কিসমতের ব্যাপার আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই মরে যাই আল্লাহর বাণী কেন থামামো আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই ঘন্টা চাইতাম না কোরআনের এমন মজা এটা কির ঘন্টা এটা চলতে থাকবে ওটারে এদের ক্যামেরার ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে ক্যামেরা হুডি যাব বক্তা হুডি নাই সোজা কথা ঠিক রে তোরা যাইলে বই আর দুঃখ নাই আসমানের ফেরেশতারা হুনের কে কারো আওয়াজ শুনে ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম
মালা লটকায়, মালা, হ্যাঁ মালা দি ভাই জানে, মালা দি। আর কেলা গাছে তো যে ফিতা, আমরা কেলা আসল করতে পারি, এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন, ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে, হযরত মাওলানা রফিকুল্লাহ হুজুর, আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি, পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আগর নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুগা থাকতাম, ওগা আর নাম, ওগা রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় হায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে লিতাম। এত অতিথি বেটা, কোরআনের বেটা, এখন ঠিক আছে সব, কে এত অতিথি 30-40 গা মারি দে, উদা বিচার টিয়া দে না, অশ্ব বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের কোন নাম ছাড়া পাবলিকের নাম নাই। এটা কত শেখাপতি, হলদান অতিথি, বাউশ মেহমান, বাউশ মেহমান। আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের কোন সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা অলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা, বাইর কাছে না আইব সিভিলে সভাপতি বইব, আলেমে বইব, আলেমের লগে তাইলে আরে কত আর্থিং লাগাইব, ব্যাটারি টু ব্যাটারি, ঠিক কিনা? বুঝি তো, আর দলের ভাই তো বোঝেন না, ঘুমাইনি রে। এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নি, আপনাকে পায়ে ধরি, বাচ্চাদেরকে মসজিদে আনবেন। আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে। আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করে, তবে কোনো অবস্থার রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয়, ফেলে দরকার নেই। ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম, সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে, এত সুন্দর সেট আপ, পুরো দেশ লাইটিং সিস্টেম। আহারে দেশ রে, 54 বছর হয়ে গেল, রাইত হইলে কেয়ামত, আঙ্গ হাইওয়ে রোডও লাইট নেই, যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে, নেতারা কনসর মেরে নেতৃত্ব করে। আমি এটাই বুঝি না, পাগলি জগতে নেতা হইবার লাই কি করছে, আমাদেরকে কিছুই করতে পারে নাই। এটা একটা ব্যবসা হয়ে গেছে, আল্লাহ নেতা হইতো আরে, কথা ঠিক আছে নি? আয় 6-7টা বিল উত্থাপন করছি না, এটি আমল করলে গোয়ার নেতা হইতো না। শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায়, 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ, এরকম সিস্টেম করলে 60 লাখ ওলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস, এগুলোর চাকরি দেখ, বিয়া করা, শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই, সব ক্লিয়ার হয়ে যাব, ঠিক নেই অলি ভাই? সব ক্লিয়ার হয়ে যাব। এই গুণের রিজিকে না লই গুণে খায়, থাইল্যান্ড যায় 15 দিন পর, থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায়। আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না, তাদের কথা কেউ চিন্তা করে না। এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরানো, ঠিক নি রে? তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান। হাত উঠাও, কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা? লিল্লাহে তাকবীর। আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুতে ভরপুর হয়ে যাক। আর যাই হোক, ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন। নবীজি বলছে, হুজুর আমরা তো অনেকে মেন্সওয়ালা, মেন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও। দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে ঈদের নামাজ ওইভাবে পড়ায়, পুরা থানাতে 1-2টা শুরু করেন না, মহিলা করে আর মূর্খ বানাইয়েন না। কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো, তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো। জুমার নামাজে যদি একটা লেকচার শোনে, 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল। আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তারপরে তারাবিতে ইমামের সম্মানই বলছি, এতেকাফে মসজিদ ভরপুর করবেন। সমাজের অবস্থা, গরিবদের মাঝে বিষণ্ণতা, এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং, সঠিকভাবে জাকাত প্রদান করা, ঈদের দিন মুনাজাত পার্টি, তারপরে কুইট হয়ে শহরে গমন। মুনাজাত পার্টি বোঝেননি? এদের জামাতের পরে হুইর হাড়ের বই হাতে ফ্রি ফায়ার,
না জুয়া খেলে ডাকাতো যখন কামাইয়া আছে শেষমেশ কিস্তি লই এনে মাথা ডুলাই বাজার ঠিক কিনা আরো একটা আছে কইতার নি হ্যাঁ ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারান এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে বাইর মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারান কসে কিতা হ্যাঁ আর ভাষা বেলে আয় বুঝি না এতে বুঝি গেলেছে ইদিং মানে ঈদে দিনিং ঈদের দিনে রোডিং প্রিং রোড ফ্রি থাকে কেমন শখিং ঈদের জামা থরিতে শখ করি হুন্ডাটা হুন্ডিং হুন্ডা চালায় এরপরে বরণ অন্তত 1050 মারব এই রোজার ঈদে তো লেস আর কথা বলিলে কানটা কাড়ি লই যাইস সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না মরি যাবো থানা ম্যানেজ করে কবর দিয়ে লাগবে সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না 50,000 মরিব যুবকেরা কি কাটি হইব হেতে যে এসকালেটর ধরবো ফরিদগঞ্জ রোড তারপরে যাইতে দে খাইতে দে আকসার হুন্ডাওয়ালারা মরে যাবে গো এটি কত হয়ে গেছে আল্লাহর লগে ঠিক কিনা এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি আসেন কেন কত কলজা মা বাপের শেষ করিয়ে নেব তারা এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি কইতাম তো আইলাম না 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নিয়ে লাগবে ইদিং দিনিং রোডিং প্রিং শখিং হুন্ডিং মারণং যুবক তোরলাই কান্দি না তোরে আমি ভুলি গেছি তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে আহা আব্বা আম্মা পাগল হয়েছিল তুই আব্বা আম্মারও জব করে গেলেছ তুই মরে গেছ তুই হিসেবে হিডি হিডি চিন্তাও করি না তোরে মা বাপে 20-22 বছর খাওয়াইছে কত মহব্বত করি তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করি ভরে দিছ মা বাপের কলজা শেষ করে গেলেছ আল্লাহ দয় এইভাবে চালাইস না কিনলে শখ করস আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে নামও জানি আমি বলবো না আল্লাহ ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও আর গাড়ি নহলে আইতে হইব ডাকাতু কি দরকার রেলগাড়ির হাতল দড়ি ডান্ডা দড়ি বাউরে ঈদ ঈদ কিতে হয়ে যাবে ঈদ করবো আমরা জান্নাতে বেলা আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই কি ঈদ আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানাই নাই আর বাইরে আরাকানে আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছে আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কয় উইগুরের বাইরে কি ঈদ বেড়া বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনিল দূর বেড়া আর কাছে একরকম মনে হয় প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয় বেকুবেরা ঈদলে কোবাকুবি করে তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইয়স একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিছ সিরিয়ালে গাড়ি ফেলে আইবি আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই ঠিক কিনা মনিটরিং সিস্টেম কি করবো ব্যাকে ভাড়া বাড়ে দে রোডে হ্যাঁ একটা লাগাই দি বস 7 সিঙ্গেলের ভাড়া বা চলারানে আর কি ইত্যাম তো জাম তো গুপ দি যায় হ্যাঁ তো ভাড়া মারিয়াল আছে বাস এটা বই থাক অসুবিধা কি তোরে বুঝাই পারলে বাসের কিতা ওই ফাঙ্কা কুদুর চালা কটে আর ডাইনামা করছে তো যাত্রীরা মনে করে হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো ফাঁকা তো করে হাগলের হইলে তা দি বুঝার আর কি যে তালে তোরা হে তালের হেতারা সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প বাজারটা হারইতে 3 ঘন্টা লাগে আজকে কেন দিয়েছে মাহফিলে আসতাম 8টা বাজে ওই মুজাফফরগঞ্জ জামের ডরে ইয়াজুজ মাসুজের ডরে দেরি করি আইছি ওই অটো টটো এতটা যাক আয়ু এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না সময় কাপচার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না সময়ের বেলা আমি কিন্তু রেডি তারপরেও জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে আল্লাহ আমার জাতিকে কবুল করো আল্লাহ